প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ভীষণ মজার চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। এই চিকেন বিরিয়ানি তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। এই চিকেন বিরিয়ানি এতটাই মজার যে একবার কাউকে খাওয়ালে বারবার এই চিকেন বিরিয়ানি খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেন রান্না করে নেব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টি লবঙ্গ, 1টি তেজপাতা দিয়ে দিয়েছি ও 3 থেকে 4টি গোলমরিচ দিয়েছি। গোটা মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ উঁচু করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। গুঁড়া মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দই আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তারপর মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এর মধ্যে 5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে 1 কেজি পরিমাণ মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর মাংস এরকম ছোট করে কেটে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। মুরগির মাংস মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে মুরগির মাংস 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 15 মিনিটের মতো। এর মধ্যে একটু নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে আর মশলা পুড়ে যাবে। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে সবজির জন্য স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সবজির জন্য লবণ ব্যবহার করেছি। তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সিদ্ধ করা গাজর দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ কিউব করে কাটা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। সবজি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব। এবার রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এরকম নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে দিচ্ছি। চালটাকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ঝরিয়ে একেবারে ঝরঝরে করে নিয়েছি।
দেখুন চালটাকে শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে চালটাকে 15 মিনিটের মতো সময় নিয়ে আমি ভেজে নেব। চালটাকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর যে আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংস চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মুরগির মাংস চালের সাথে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 6 পট পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু 3 পট আমি চাল ব্যবহার করেছি, তাই 6 পট পরিমাণ পানি ব্যবহার করেছি। ওজনের দিক থেকে বলতে গেলে 1 কেজি পরিমাণ চাল দিয়েছি। বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে যতটুকু চাল হবে পানি তার ডাবল ব্যবহার করতে হবে, এতে করে বিরিয়ানি একেবারে ঝরঝরে হবে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে 10 থেকে 11টির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই 20 মিনিটের ভিতর কয়েকবার ঢাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে, যাতে করে তলানিতে লেগে না যায়। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। চাল এবং সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন বিরিয়ানি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই চিকেন বিরিয়ানি অনেক বেশি ঝরঝরে হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।